যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় মুহুর্মুহু হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ৯ মাসে ৩৮,০০০-এর বেশি নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেও থামছে না দখলদারদের বর্বরতা। এমনকি প্রাণে বাঁচতে বাড়িঘর ছেড়ে পালাতে থাকা লোকজনকে রাস্তায় গুলি করে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাসিন্দারা। রাস্তায় পড়ে থাকা মরদেহও উদ্ধার করতে দিচ্ছে না সেনারা। এ অবস্থায় চলমান সংঘাতে বারবার যুদ্ধবিরতি আলোচনা ব্যাহত হওয়ার জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করছে হামাস। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর উপর চরম চাপ প্রয়োগ না হলে এ সংক্রান্ত চুক্তির সম্ভাবনা নেই। এর মধ্যেই মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে বলা হয়, উপত্যকাটিতে চলমান সংঘাত অবসানে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি খুব শিগগিরই কার্যকর হতে যাচ্ছে। হামাস ও ইসরায়েল এরই মধ্যে ওই চুক্তিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। এমনকি ৩ স্তরের যুদ্ধবিরতি প্রস্তাবের দ্বিতীয় ধাপে দুপক্ষই একটি অন্তর্বর্তী সরকারের হাতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ছেড়ে দিতেও রাজি হয়েছে। বলা হয়, এর বদলে গাজার নিয়ন্ত্রণে থাকবে অধিকৃত পশ্চিম তীর ভিত্তিক সরকার, ফিলিস্তিনি অথরিটি, পিএ সমর্থিত ও যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত ২৫০০ সদস্যের একটি নিরাপত্তা বাহিনী। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে গত বছরের ৭ অক্টোবরে হামাসের হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রথম প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। তবে এ বিষয়ে আরও তদন্তের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। অন্যদিকে ইসরায়েলকে সামরিক সহায়তা করা যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট। তেল আবিব গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি যুদ্ধাপরাধের সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ন্যাটোর সম্মেলনে একথা বলেন এরদোয়ান। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।